হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 1 অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বই যে পার্ট 3 বইটি রয়েছে সেখান থেকে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 258, 258। তো পড়ানো শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে করে তোমরা নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে পারো। তো শুরু করা যাক। এখানে কি আছে? লুক অ্যাট দি পিকচার্স অ্যান্ড রাইট দি ওয়ার্ডস। এই যে ছবিগুলো দেখে, পিকচার্সের ছবিগুলো দেখে ওয়ার্ডগুলো লিখতে হবে। এটা কিসের ছবি? একটা কোটের ছবি। কোট, সিও এটি কোট। তোমরা এর আগে পৃষ্ঠাতে দেখেছো। এরপরে এখানে কি আছে দেখো, একটা ছাগলের ছবি, গোট। এটা কি? রাস্তার ছবি, রোড। এটা হচ্ছে কয়লার ছবি, তার কোল। তো কোথায় দেখেছো? এটা কি? একটা নৌকার ছবি, বোট। তো এগুলো কোথায় দেখেছো তোমরা? এই যে পৃষ্ঠা নাম্বার 255 দেখেছো, দেখো এখানে আছে। তো এখান থেকে লিখতে হবে। তাহলে কি করব আমরা এখানে? কোট, তাহলে দি কোট ইজ ব্রাউন, দি কোট, সি ও এ টি, কোট। এটা কি হবে? গোট, জি ও এ টি, গোট ইটস গ্রাস, ছাগল ঘাস খায়। উই ওয়াক অন দি রোড, আমরা কোথায় চলাচল করি? রোড, রাস্তায়, আর ও এ টি, রোড। তারপর কি আছে? কোল ইজ ব্ল্যাক, কয়লা হচ্ছে কালো, সি ও এল, কোল, কোল ইজ ব্ল্যাক। এটা এটা কি আছে? বোট, নৌকো, তাই দি বোট বি ও এ টি, দি বোট ইজ নিয়ার দি কোস্ট, উপকূলের কাছে নৌকোটি রয়েছে। এরপরে পেজ নাম্বার 262, 262। আচ্ছা, এখানে দেখো কি আছে? লুক অ্যাট দি পিকচার্স অ্যান্ড সে দিস ওয়ার্ডস। এই ছবিগুলো দেখে ওয়ার্ডসগুলো পড়তে হবে এখানে। সি ও সি কে কক, কক মানে হচ্ছে মোরগ। এল ও সি কে লক, লক মানে হচ্ছে তালা। সি এল ও সি কে ক্লক, ক্লক মানে ঘড়ি। এফ আর ও সি কে ফ্রক, ফ্রক মানে হচ্ছে এখানে জামা বিশেষ। সক্স, এস ও সি কে এস, সক্স, সক্স মানে হচ্ছে মোজা। এরপর দেখো বি এ সি কে ব্যাক, ব্যাক মানে হচ্ছে পেছন দিক, পেছনে। এস এ সি কে স্যাক, স্যাক মানে বস্তা। এন ই সি কে নেক, নেক মানে হচ্ছে ঘাড় বা গলা। এরপর দেখো এখানে বি এল এ সি কে ব্ল্যাক, ব্ল্যাক মানে হচ্ছে কালো। এফ এল ও সি কে ফ্লক, ফ্লক হচ্ছে এখানে ঝাঁক। আমরা যে বলি না এক ঝাঁক পাখি, এক ঝাঁক, এখানে হচ্ছে এক পাল ভেড়া, ফ্লক মানে একসঙ্গে অনেকগুলো ফ্লক। ব্যাংক, ব্যাংক হচ্ছে ব্যাংক, বি এন কে ব্যাংক। এস আই এন কে সিঙ্ক, সিঙ্ক হচ্ছে এখানে হাত ধোয়ার যে সিঙ্ক বলে সেগুলো, সিঙ্ক। আবার সিঙ্ক মানে ডুবে যাওয়া হয়। টি এ এন কে ট্যাঙ্ক, ট্যাঙ্ক হচ্ছে বড় আধার বিশেষ যেখানে জল বা অন্য কিছু রাখা হয়, ট্যাঙ্ক। পিঙ্ক, পি আই এন কে পিঙ্ক, পিঙ্ক মানে হচ্ছে এখানে গোলাপি। আর এ এন কে র্যাঙ্ক, র্যাঙ্ক হচ্ছে এখানে ক্রমাঙ্ক, র্যাঙ্ক। ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক হচ্ছে ফাঁকা, বি এল এ এন কে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক হচ্ছে এখানে ফাঁকা। লিঙ্ক, এল আই এন কে লিঙ্ক, লিঙ্ক হচ্ছে এখানে আহ, যুক্ত, যুক্ত করানো, লিঙ্ক বা সংযোগ করানো। আর সিঙ্ক, এস আই এন কে সিঙ্ক, সিঙ্ক হচ্ছে এই তো বললাম সিঙ্ক, এই যে হাত ধোয়ার জায়গা বিশেষ অথবা ডুবে যাওয়া। সাঙ্ক, এস ইউ এন কে সাঙ্ক, সিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে সাঙ্ক, এস ইউ এন কে সাঙ্ক, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। আচ্ছা, সাঙ্ক, এস ইউ এন কে সাঙ্ক, সিঙ্ক, সাঙ্ক। আর এন কে র্যাঙ্ক, বি এল এ এন কে ব্ল্যাঙ্ক, এল আই এন কে লিঙ্ক, এস আই এন কে সিঙ্ক, এস ইউ এন কে সাঙ্ক। এটা উচ্চারণ করতে হবে ঠিকঠাক করে। তাহলে আরেকবার দেখে নাও। সি ও সি কে কক, এফ আর ও সি কে ফ্রক, এল ও সি কে লক, সি এল ও সি কে লক, ক্লক। এস ও সি কে এস, সক্স। বি এ সি কে ব্যাক, এস এ সি কে স্যাক, এন ই সি কে নেক, বি এল এ সি কে ব্ল্যাক, এফ এল ও সি কে ফ্লক, বি এ এন কে ব্যাঙ্ক, এস আই এন কে সিঙ্ক, টি এ এন কে ট্যাঙ্ক, পি আই এন কে পিঙ্ক, আর এ এন কে র্যাঙ্ক, বি এল এ এন কে ব্ল্যাঙ্ক, এল আই এন কে লিঙ্ক, এস আই এন কে সিঙ্ক, এস ইউ এন কে সাঙ্ক। এরপরে এখানকে লিসেন অ্যান্ড সে, শুনে শুনে বলতে হবে। আচ্ছা, তোমরা শুনে শুনে বলবে। ব্রিং দি ব্যাট অ্যান্ড বেন্ড দি বল, ড্র দি ড্রেস অফ এ ডান্সিং ডল,
feed the fat fox fruits and fish, meet a monk and make a wish. আচ্ছা আরেকবার দেখো, bring the bat and bend the ball, draw the dress of a dancing doll, feed the fat fox fruits and fish, meet a monk and make a wish. আরেকবার পড়ো, bring the bat and bend the ball, draw the dress of a dancing doll, feed the fat fox fruits and fish, meet a monk and make a wish. আচ্ছা এরপরে দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? প্লিজ ব্রিং এ চক অর এ ডাস্টার, একটা চক অথবা ডাস্টার নিয়ে এসো। থ্যাংক ইউ, যদি নিয়ে এসে দেয় তখন কি বলতে হবে? থ্যাংক ইউ। প্লিজ ব্রিং ইউর বুক, দয়া করে তোমার বইটা নিয়ে এসো। যদি নিয়ে এসে দেয় তখন কি বলতে হবে? থ্যাংক ইউ। আচ্ছা আই ইট রাইস, আমি ভাত খাই। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? তখন অ্যান্সার করতে হবে। আই ইট রাইস, আই ইট ব্রেড, এরকম কিছু বলতে হবে। এরপর কি বলা হয়েছে? প্লিজ ব্রিং এ চক এ ডাস্টার, একটা চক অথবা ডাস্টার নিয়ে এসো। যদি নিয়ে এসে দেয় তখন কি বলতে হবে? থ্যাংক ইউ, ধন্যবাদ। প্লিজ ব্রিং ইউর বুক, দয়া করে তোমার বইটি নিয়ে এসো। যদি নিয়ে এসে দেয় তখন কি বলতে হবে? থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপরে এরপরে এখানে দেখো ফ্লাওয়ার্স, ফুল সম্পর্কে দেওয়া আছে। আই ক্যান সি এ, আমি দেখতে পারি বা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? আই ক্যান সি এ, কি এটা? রোজ, ROS, রোজ। রোজ মানে কি? গোলাপ ফুল। সানফ্লাওয়ার, SUN, সান, FLOWER, ফ্লাওয়ার। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল। জিনিয়া, জিনিয়া মানে এখানে জিনিয়া ফুল। ডালিয়া, ডালিয়া মানে ডালিয়া। লিলি, লিলি মানে লিলি ফুল। ওয়াটার লিলি, ওয়াটার লিলি মানে ওয়াটার লিলি, জলের লিলি ফুল, ওয়াটার লিলি বা শাপলা ফুল বলা হয় যেটাকে। এরপরে কি আছে? চায়না রোজ, চায়না রোজ মানে হচ্ছে এখানে জবা ফুল। লোটাস, লোটাস মানে হচ্ছে পদ্ম ফুল। ম্যারিগোল্ড, MARIGOLD, ম্যারিগোল্ড, MARI, GOLD, গোল্ড, ম্যারিগোল্ড, ম্যারিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল। ঠিক আছে, তারপর দেখে নাও রোজ, ROS, রোজ, রোজ মানে গোলাপ ফুল। সানফ্লাওয়ার, SUN, সান, FLOWER, ফ্লাওয়ার। সানফ্লাওয়ার মানে হচ্ছে সূর্যমুখী ফুল। জিনিয়া, ZIGNIA, নিয়া, জিনিয়া, জিনিয়া মানে জিনিয়া ফুল। ডালিয়া, DAH, LIA, লিয়া, ডালিয়া, ডালিয়া মানে ডালিয়া ফুল। লিলি, LILY, লিলি, লিলি মানে লিলি ফুল। ওয়াটার, টার, ওয়াটার লিলি, LI, লিলি, ওয়াটার লিলি মানে হচ্ছে এখানে শাপলা ফুল। এখানে কি আছে? চায়না রোজ, CHI, চায়না, না, চায়না রোজ, ROS, রোজ, চায়না রোজ মানে হচ্ছে জবা ফুল। লোটাস, LOTUS, লোটাস, লোটাস মানে পদ্ম ফুল। ম্যারিগোল্ড, MARI, GOLD, গোল্ড, ম্যারিগোল্ড, ম্যারিগোল্ড মানে হচ্ছে এখানে কি? গাঁদা ফুল। এরপর পেজ নাম্বার 272। 272 কি আছে? ফুলের নাম আছে। লোটাস, LOTUS, লোটাস, লোটাস মানে আচ্ছা লোটাস, লোটাস মানে পদ্ম ফুল। পদ্ম ফুল কোথায়? এইখানে। এরপরে ডালিয়া, ডালিয়া ফুল, DAHLIA, ডালিয়া, ডালিয়া ফুল কোথায়? এই যে ডালিয়া ফুল। রোজ, রোজ মানে হচ্ছে গোলাপ, গোলাপ ফুল কোথায়? গোলাপ ফুল হচ্ছে এই যে। আর লিলি, লিলি ফুল কোথায়? এই যে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এরপরে এখানে দেখো কি করতে বলেছে। পৃষ্ঠা নাম্বার 273। 273 পৃষ্ঠা কি করতে বলেছে? এখানে কি আছে? এই ইয়েলো, এটা কি? সানফ্লাওয়ার, SUN, সান, FLOWER, ফ্লাওয়ার। সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার মানে হচ্ছে সূর্যমুখী ফুল। এ রোজ, ROSE, এ রোজ। ও, এ ড্যাশ রোজ, তাহলে এ রেড রোজ, তাহলে এটা ভুল গেল। RED, রেড।
A red china, China. China rose, ROSE. A China rose. A red China rose. A red, RED, red China rose. এ কি হবে এটা? পিঙ্ক, PINK, পিঙ্ক। পিঙ্ক মানে হচ্ছে গোলাপি। পিঙ্ক মানে গোলাপি। এ পিঙ্ক লোটাস, LOTUS, এ পিঙ্ক লোটাস। অ্যান্ড অরেঞ্জ, ORANGE, অ্যান্ড অরেঞ্জ ম্যারিগোল্ড, MARIGOLD, অ্যান্ড অরেঞ্জ ম্যারিগোল্ড। এ কি বলছে এখানে? এ ভায়োলেট, VIOLATE, ভায়োলেট। ভায়োলেট কি? ডালিয়া, DAHLIA, ডালিয়া, ভায়োলেট ডালিয়া। সরি, এখানে ভায়োলেট বানানটা একটু ভুল গেছে, VIOLET হবে, VIOLET, ভায়োলেট। ভায়োলেট মানে হচ্ছে বেগুনি, VIOLET, ভায়োলেট। ভায়োলেট মানে হচ্ছে বেগুনি, বেগুনি ডালিয়া ফুল। আচ্ছা, এরপরে এখানে তোমরা কি দেখো কি করতে বলেছে? জয়েন দি ডটস টু মেক এ ফ্লাওয়ার। এই যে ডটগুলো আছে এগুলো যুক্ত করে একটা ফুল তৈরি করতে হবে। এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা জবা ফুলের ছবি হবে, আর এটা দেখে বোঝা যাচ্ছে কি একটা পদ্ম ফুলের ছবি হবে। তো এগুলো ডটগুলোকে যুক্ত করে করে একটা করে ছবি তৈরি করবে। ড্র এ পিঙ্ক ফ্লাওয়ার দ্যাট ইউ সি ইন ওয়াটার। একটা গোলাপি রঙের ফুলের ছবি আঁকতে হবে যেটা তুমি জলের মধ্যে দেখেছো। কালার ইট অ্যান্ড নেম ইট, সেখানে ছবি রং করতে হবে এবং সেটার নাম লিখতে হবে, সেটা তোমরা করবে। এরপর কি আছে? পৃষ্ঠা নাম্বার 277, 277। আমার সঙ্গে সঙ্গে পড়বে। উই ওয়েক আপ আর্লি ইন দি ডে টু ওয়াচ দি বেবি সান, হাউ হি গ্রোস দিস মান্থ অফ মে অ্যালং হিজ মিড ডে রান। উই ওয়েক আপ আর্লি ইন দি ডে, ওয়েক আপ মানে হচ্ছে জেগে ওঠা, আর্লি ইন দি ডে মানে সকাল সকাল। টু ওয়াচ দি বেবি সান, সকালবেলা যে সূর্য সেটাকে বেবি সান বলা হয়েছে, সেটাকে দেখার জন্য। হাউ হি গ্রোস দিস মান্থ অফ মে, মে মাসে কীভাবে সে বড় হয়। অ্যালং হিস মিড ডে রান, দুপুরবেলার পর্যন্ত। এরপরে কি আছে দেখো, আরেকবার পড়বে আমার সঙ্গে এটা। উই ওয়েক আপ আর্লি ইন দি ডে টু ওয়াচ দি বেবি সান, হাউ হি গ্রোস দিস মান্থ অফ মে অ্যালং হিজ মিড ডে রান। এরপর দেখো আছে, I love rain, I love the sun, I love this world of mine. Getting wet is a lot of fun and playing in the sunshine. I love rain, আমি বৃষ্টিকে ভালোবাসি। I love the sun, আমি সূর্যকে ভালোবাসি। I love this world of mine, আমি আমার এই পৃথিবীটাকে ভালোবাসি। Getting wet is a lot of fun, ভিজে যাওয়া একটা দারুণ মজা। অ্যান্ড প্লেইং ইন দি সানশাইন, এবং সূর্যের আলোতে খেলাও একটা দারুণ মজা। আরেকবার পড়বে। আই লাভ রেইন, আই লাভ দি সান, আই লাভ দিস ওয়ার্ল্ড অফ মাইন, গেটিং ওয়েট ইজ এ লট অফ ফান অ্যান্ড প্লেইং ইন সানশাইন। এরপর দেখো, হোয়াট ডু ইউ ডু হোয়েন ইট রেইনস, যখন বৃষ্টি হয় তুমি কী করো। আই প্লে ফুটবল, আমি খেলা করি। কেউ হয়তো বই পড়ে, আই প্লে, তখন লিখতে হবে আই রিড বুকস। কেউ হয়তো টিভি দেখে, আই ওয়াচ টেলিভিশন, টিভি, এরকম বলতে হবে। হোয়াট ডু ইউ ডু, তুমি কী করো। আই সিং এ সং, আমি একটা গান করি। তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা। আগামী পর্বে নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ পরের অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।